হ্যালো এভরিওয়ান, অনেক মজার মজার খাবার নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের জন্য কিছু হেলদি খাবার নিয়ে বসলাম। এখানে আছে গরম পানি দিয়ে মধু, তার সাথে রসুন নিয়েছি, আর রাতে কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম। তো সকালবেলা উঠে কিশমিশের পানিটাও খেয়ে নিলাম। আর এই ছিল দুপুরের লাঞ্চ আমার। এখানে সাদা ভাত আছে, তার সাথে বেগুন দিয়ে তেলাপিয়া মাছ, আর আছে টমেটোর চাটনি, সাথে আছে লতি দিয়ে ইলিশ মাছ আর ডাল ভর্তা। সো আলহামদুলিল্লাহ দুপুরের লাঞ্চটা শেষ করে নামা শেষ করে বিকেলবেলা বের হয়ে গিয়েছি জানবাচ্চা আর আমি আব্বুর বাসায় যাব। আর এর জন্য তো জানবাচ্চা খুবই হ্যাপি, আর ওইখানে ওর খালামণিরাও আছে। জান্নাতের বাবা পরে যাবে, কারণ যেহেতু যে টেস্ট করিয়েছিলাম রিপোর্টটা আনতে হবে, তাই জান্নাতের বাবা সন্ধ্যার পরই একদম রিপোর্ট নিয়ে তারপর বাসায় যাবে। আব্বুর বাসায় কতক্ষণ থেকে তারপর চলে আসলাম চাচুদের বাসায়। আর এসেই দেখলাম টেবিল ভরা মজার মজার আইটেম, আর এগুলো কিন্তু আমার কাজিন বানিয়েছে, সেই সাথে চাচি আম্মু কিন্তু মজার মজার আইটেম বানিয়েছে। আমি সবকিছুই দেখিয়ে দিব। তার আগে কাজিনের বানানো এই চুরুসটা খেয়ে নেই। আর এই চুরুসটা খেতে এত বেশি মজা ছিল, যখনই চকলেটটা ডিপ করে খেয়েছি, উফ অনেক বেশি ইয়ামি ছিল। আমার তো খালি খেতেই ইচ্ছা করছিল। তার সাথে কিন্তু আমার কাজিন এই যে বিফ দিয়ে এই নুডলসটাও রান্না করেছে, আর এই নুডলসটাও কিন্তু দেখতে যেমন ইয়ামি লাগছে, খেতেও অসাধারণ হয়েছে, অনেক বেশি মজা লেগেছে। তার সাথে কিন্তু চাচি আম্মুর হাতের গরম গরম চাপটি খেতে তো আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি। আর এরকম গরম গরম চাপটির সাথে যদি মজার মজার ইলিশের বাগার থাকে তাহলে তার কোনো কথাই নেই। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা শুটকি, পরে খেয়ে দেখলাম যে না, এটা তো শুটকি না, এটা ইলিশের বাগার করেছে। আর এত বেশি মজা লাগছিল গরম গরম মুচমুচে চাপটির সাথে। আর চাপটির সাথে তো ভর্তা লাগবেই। অনেকদিন পরেই ঘরের বানানো এরকম চাপটি খেলাম। আর চাচি আম্মুর হাতের চাপটি সবসময় অনেক বেশি মজা হয়, একদম মুচমুচে হয়। আর এই তো তার সাথে কিন্তু মজাদার বিফও আছে। আর চাপটি দিয়ে কিন্তু গোস্তের ঝোল দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর এই বিফটা কিন্তু দেখতে যেমনটা লাগছে খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমরা তো অনেক মজা মজা করে সন্ধ্যার নাস্তাটা করলাম, কারণ প্রত্যেকটা আইটেমই অনেক বেশি পছন্দের ছিল আর অনেক বেশি মজা হয়েছে। তো চাপটিটাও বিফ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগছিল। আর এদিক দিয়ে জানবাচ্চা তো চুরুসটা অনেক বেশি পছন্দ করেছে, কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না, একাই খেয়ে নেবে সব, বাট তারপরেও খেয়ে নিলাম। আর তারপর এই মজার মজার কফিটাও খেলাম। আর এই দিক দিয়ে এলিজা বেবিও টুকটুক করে হেঁটে যাচ্ছে। বাসায় যেয়ে দেখলাম আব্বু আবার পিজা আনিয়েছে। আর এত কিছু খাওয়ার পরে পিজা খাওয়ার মতো একদমই পেটে জায়গা ছিল না, তারপরেও পিজা তো এখন খেয়ে শেষ করতেই হবে। আবার উপরে চলে আসলাম, কারণ জান্নাতের বাবা এসেছে রিপোর্ট নিয়ে। আলহামদুলিল্লাহ রিপোর্টে সবকিছু নর্মাল এসেছে, রিপোর্টটাও ভালো। সুস্থ থাকতে তো সবাই চায়, আর সুস্থতা হচ্ছে অনেক বড় একটা নিয়ামত। দোয়া করবেন যেন সবসময় সুস্থ থাকতে পারি। তারপর এই যে মজাদার পুডিংটাও খেয়ে নিলাম। আর পুডিং খাওয়ার পরে আবার বাসায় যাওয়ার সাথে সাথে আব্বু আমাদের জন্য আইসক্রিম আনালো, সো আইসক্রিমও খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ রিজিকে আল্লাহ তাআলা অনেক ভালো ভালো খাবার রেখেছে, অনেক মজার মজার খাবার খেয়েছি আজকের দিনে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।